নিজের লোকসভা কেন্দ্রের মতোই ময়নাকেও আগলে রাখার অঙ্গীকার করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ময়না তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের সমর্থনে আয়োজিত এক বর্ণাঢ্য রোড শো শেষে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। অভিষেক বলেন, আমার লোকসভাকে যেভাবে আগলে রাখি ময়নাকেও সেভাবে বুক দিয়ে আগলে রাখবো। বিজেপিকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেন যে ভালো মানুষ কখনো বিজেপি করতে পারে না। যত অসামাজিক ও নেশাগ্রস্ত মানুষ এখন সেই দলে ভিড় করছে। ময়না আর বিজেপি নেতার মৃত্যুর প্রসঙ্গ টেনে তিনি দাবি করেছেন, এই ঘটনার মূল অভিযুক্ত খোদ বিজেপি নেতারাই। নির্বাচনী লড়াইয়ের প্রসঙ্গে ক্রিকেটার অশোক দিন্দাকে নিশানা করে তিনি বলেন, এবার অশোক দিন্দা বল করবে আর চন্দন 4-6 মারবে। ময়নার উন্নয়নের জন্য এই দিন বড় ঘোষণা করেন অভিষেক। তিনি জানান, এখানে একটি মৎস্য হাব তৈরি করা হবে। পাশাপাশি বাগচায় অশান্তি সৃষ্টিকারীদের দমন করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা দাপাদাপি করত তাদের ঢোকা বন্ধ হয়েছে, বাকিরা তার কড়া নজরদারিতে রয়েছে। নির্বাচনের দিন লোডশেডিং রোখার জন্য জেনারেটরের ব্যবস্থা করার আশ্বাস দেওয়ার পাশাপাশি বিজেপির সংকল্পপত্রকে চিটফান্ডের সঙ্গে তুলনা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা। সব মিলিয়ে ময়নার মাটি থেকে উন্নয়নের প্রতিশ্রুতি ও রাজনৈতিক হুঁশিয়ারি উভয় অস্ত্রেই শান দিলেন অভিষেক। ময়নাকে নতুন করে সাজাবো তো বটেই, যে উন্নয়নের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল আবার জোর গতিতে ছুটবে, কিন্তু তার সাথে মৎস্য হাব তৈরি হবে। এই ময়নাতে আমি কথা দিয়ে যাচ্ছি। কিন্তু সেটা তখনই সম্ভব যখন চন্দন মণ্ডল জিতবে 25,000-এর বেশি ব্যবধানে। 30,000 ব্যবধান যত বাড়বে কাজের গতিও তত বাড়বে। আপনারা খালি অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করবেন। 4ই মে রেজাল্ট বেরোবে। অনেকে তো অনেক হম্বিতম্বি করতো, যারা বাগচায় দাপাদাপি করতো, বাগচা কি ময়না ঢোকা বন্ধ করে দিয়েছি তো। বাকি যে কটা পড়ে আছে আমার নজরদারিতে আছে। 4 তারিখে গণতান্ত্রিক ভাবে মানুষ জবাব দেবে, ভোট বাক্স খুলবে, তারপর বাগচা গজিনায় রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজে বাজবে। মাথায় থাকে যেন। বাঙালির উপর অত্যাচার, বঞ্চনা, 100 দিনের টাকা বন্ধ, গরিব মানুষের রাস্তার টাকা বন্ধ, জবাব মানুষ দেবে। কি আপনারা একমত আমার সাথে? যে যে ভাষায় বোঝে আমি সে ভাষায় জবাব দিতে জানি। আপনি সরে আসুন, আমি বেরোনোর সময় কথা বলবো। একমত তো? লোডশেডিং, এখানে লোডশেডিং হবে না, আমি জেনারেটরের ব্যবস্থা করে রাখবো। ও 2 নম্বরই ধরা পড়ে গেছে। তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকবে। চতুর্থবার বামাটি মানুষ সরকার হওয়া সময়ের অপেক্ষা। কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার অনেক আসন মানুষ ভুল করে এদের কথায় পা দিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল। এরা বলেছে এরা ক্ষমতায় এলে মহিলাদের 3,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবে। আপনারা শুনুন, আমি আজকে আমার টুইটারে একটা ভিডিও পোস্ট করেছি। দেখবেন বিহারে যাদেরকে নির্বাচনের আগে 10,000 টাকা দিয়েছিল, এখন গিয়ে বাড়িতে গিয়ে বলছে এই টাকা ফেরত দাও, নইলে বুলডোজার দিয়ে বাড়ি ভেঙে দেবো। এই হচ্ছে বিজেপি। কিচ্ছু দেবে না। বিজেপির সংকল্পপত্র হচ্ছে চিটফান্ডের প্রতিশ্রুতিপত্র, চিটফান্ডের লিফলেট। 5 লাখ টাকা দাও, 15 লাখ টাকা দেবো, নিয়ে দেখবেন যেটুকু আপনি রাখলেন সেটুকু মায়ের বগে গেল, সব জলে। আপনাদের সকলকে আমি অনুরোধ করব যে আগামী দিন ময়নার সার্বিক উন্নয়নের দায়িত্ব দায়ভার আমার। কিন্তু যারা ময়নার মাটিতে উন্নয়নকে স্তব্ধ করেছে, আজকে এই যে পেভার ব্লকের রাস্তাগুলোকে সাজানো, কংসাবতীর উপর ব্রিজ, সংলগ্ন রাস্তা কে করেছে? যারা ইডি, সিবিআই, ইলেকশন কমিশন নিয়ে বড় বড় ভাষণবাজি করে, ডবল ইঞ্জিন সরকার, মানুষের পাশে একদিন এসে দাঁড়ায়নি। আগামী দিন
ময়নায় যত গরিব মানুষ আছে যাদের বাড়ির প্রয়োজন, চন্দন মণ্ডল জিতবে। চন্দনের হাত ধরে 6 মাসের মধ্যে প্রত্যেক গরিব মানুষের উপর মাথার উপর ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। যত বয়োজ্যেষ্ঠ মানুষ আছে যাদের বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে, আবেদন নিবেদন করেছেন, চন্দনের হাত ধরে ময়নার বিস্তীর্ণ এলাকা জুড়ে যত প্রবীণ নাগরিকেরা আবেদন জমা করেছেন বা আগামী দিন করবেন, সবাই বার্ধক্য ভাতা পাবেন। আর লক্ষ্মীর ভান্ডার, মমতা ব্যানার্জি তৃণমূলের সরকার যতদিন থাকবে আজীবন আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, বাগচা গজিনায় যে লক্ষ্মীর ভান্ডারের সমস্যা ছিল, আগামী দিন যদি কোন রকম কোনো সমস্যা হয়, একটা ফোনে চন্দনকে জানাবেন, তার 1 ঘন্টার মধ্যে সমাধানের ব্যবস্থা আমরা করব। কথা দিয়ে যাচ্ছি। আর যারা তৃণমূল কংগ্রেসকে প্রচারে থামাতে চাও, তার মানে কি তৃণমূলকে ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে তো? তৃণমূলের সাথে মোকাবিলা করতে পারছে না, লড়তে পারছে না। আজকের মিছিলের পর তো ঘুম আসবে না, ঘুম উড়ে যাবে। আমি 23 তারিখ আপনাদের সাথে বুথ টু বুথ যোগাযোগে থাকব। যেখানে যা দরকার হবে আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। ময়নাকে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটিতে পরিণত করতে হবে, রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করতে হবে। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করবেন। আপনি যদি এখন 3 বছর আছে, তখন যখনই তেল ভরবে তো আপনি মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 71140114044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওটাই আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।